হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে মেনুতে আছে মটন। কতগুলো মটন আছে, মেটে চর্বিটা আমি ভালো খাই, এই জন্য চর্বিটা বেশি এনেছে। এটা কতগুলো মেটে, এটা গাজর বিনস কেটে রেখেছি। এটা মশলা যেটা বাটবো, ওর মধ্যে রসুন পেঁয়াজ আদা আর দেবো। এখানে কাজু কিশমিশ ঘি, এখানে আলু পেঁয়াজ ছুলে রেখেছি, এখানে ফ্রায়েড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছি। আজকে এগুলো মেনু আছে, মটন কষা আর ফ্রায়েড রাইস হবে। এই তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে এটা ঢেলে দেবো, একটু কুচি পেঁয়াজ ঢেলে দেবো। পেঁয়াজ না হলে তারপরে এটা লাল লাল করে ভাজা হবে। এই তো আমার পেঁয়াজ লাল লাল ভাজা এবার হয়ে গেছে, লাল লাল ভাজা। এবার এর মধ্যে এগুলো যে ধুয়ে রেখেছি মটন দিয়ে দেব, মটনটা দিয়ে দেবো। মেটে আছে, চর্বি আছে, এর মধ্যে এখন একটু জল ছুটবে, তারপরে ভালো করে একে কষা। এই তো ভালো করে তেল ছুটে গেছে মাংস থেকে। এবার মিক্সিতে বাটা মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ গরম মশলা আর ধনিয়া। আমি শুকনো লঙ্কা বেশি ব্যবহার করি না, আমাদের খাওয়া একটু বাড়ান আছে। এর মধ্যে একটু দিয়ে দেবো মশলা, দেওয়ার পরে এটা ভালো করে কষাবো। ফাইনালি আমার মাংস কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো কি সুন্দর কালার এসছে, একদম মাংস থেকে তেল ছেড়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো। ফাইনালি আমি কুকারের মধ্যে একটু গরম জল করে মাংসটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার 2 সিটি হলেই আমার খাসির মাংস কমপ্লিট। আর রাইস হতে চললো। এই তো ফ্রায়েড রাইস করার জন্য রাইস রেডি হচ্ছে। পরে ফাইনাল রান্নাটা দেখিয়ে দেবো কেমন হয়েছে। আজকে রাইস হয়ে গেছে, এরপরে এর মধ্যে গাজর বিনস ডালার জন্য ঘি ঢেলে দেবো। একটু ঘি দিয়ে গাজর বিনস ভালো করে ভাজবো। এরপরে গাজর বিনস এর মধ্যে ঢেলে দেবো ভাজার জন্য। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার মাংস আর ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলে মেয়ের খাওয়াটা আমি বেড়ে দিয়েছি, এবার দুটোকে আমি খাওয়াটা দিতে যাচ্ছি। ফাইনালি মেয়েকে খাওয়া দিয়ে দিয়েছি। এই তো ছেলের খাওয়া দিয়ে দিয়েছি, এখন ছেলেটা আমার খাচ্ছে। কালকে আবার ছেলের মাথা ফেটে গেছে, এই তো খুব জোর